হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি বাংলা। আজ তোমাদের জন্য কোনো ক্লাস নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আচ্ছা, তাহলে এই যে ক্লাসটা, এই যে ইনফরমেশানটা, এটা কাদের কাদের জন্য ইম্পর্টেন্ট, কারা দেখবে? দেখো, যারা মাধ্যমিক দিয়েছো, এই 2024 সালে যারা মাধ্যমিক দিয়ে এখন টকবক করে ফুটছো, তোমরা সায়েন্স নেবে, মনে অনেক স্বপ্ন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তো এই যে স্বপ্নের ভিড়ে তোমরা হারিয়ে যেতে চাইছো, সেই সকল স্টুডেন্টদের জন্য, তাদেরকে পথ দেখানোর জন্য আমরা এসবি বাংলা সর্বদা প্রস্তুত। আমরা নিয়ে এসেছি আজকে একটি ইম্পর্টেন্ট ক্লাস। তো ক্লাস ঠিক না, মানে সেই পাঠ্যপুস্তক নিয়ে সেই ক্লাস না, আজকে কিছু ইনফরমেশন নিয়ে এসেছি, যেখানে আমরা জেনে নেব যে ফিজিক্সের যে সিলেবাস বা নতুন যে সিলেবাস এসেছে ফিজিক্সে, বিশেষ করে সেই ফিজিক্সে কী কী চেঞ্জ এসেছে। বলে রাখি, আমি হলাম বুবাই স্যার। আমি তোমাদের ফিজিক্স পড়াবো, ক্লাস 11 এবং ক্লাস 12-এর ফিজিক্স আমি পড়াবো। এছাড়াও আমাদের এসবি বাংলাতে আরও স্যারেরা আছেন, যেমন শামীম স্যার। ঠিক আছে, তো আমরা দুজন এবং ভবিষ্যতে আরও অনেক স্যারেরা আমাদের সঙ্গে জুড়বেন। আমরা অসংখ্যভাবে তোমাদেরকে সাহায্য করব। চলো দেরি না করে আমরা শুরু করে দিই আজকের সিলেবাস এবং যে নতুন সিস্টেম। বোধহয় রাজ্য স্তরে যে স্কুলগুলো আছে, আমি যদি ভুল না হই, ভুল হতেও পারি, রাজ্য স্তরে যে স্কুলগুলো আছে, রাজ্য স্তরে বিভিন্ন রাজ্যের যে স্কুলগুলো আছে, সেখানে বোধহয় এই সেমিস্টার সিস্টেম আমাদের বঙ্গে প্রথম। তো এই জন্য একটা তো মানে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বললে বঙ্গ সবসময় ভারতকে পথ দেখিয়েছে। তো একটা অন্যতম ইনিশিয়েটিভ, যেটা অবশ্যই আমি ওয়েলকাম করি এবং পজিটিভভাবে এটাকে নেব। তো তোমরাও সকলে ভয় না পেয়ে পজিটিভভাবেই নাও। চলো আজকের আমরা সিলেবাসটা সম্বন্ধে বুঝে নিই যে কি আছে ব্যাপারটায়। ওকে, তো আমরা কিভাবে আজকের এই এই যে সেশনটা, এই যে ইনফরমেশনটা কিভাবে তোমাদের দেবো। প্রথমে তো সিলেবাসটা তোমরা জানতে পারবে যে সিলেবাস কি আছে, এক্সামের সিস্টেম কেমন হবে, নম্বর কিভাবে বিভাজন করা হয়েছে, কিভাবে এক্সাম প্রসেসটা কন্ডাক্ট করা হবে, এবং এসবি বাংলা অর্থাৎ আমরা তোমাদের সঙ্গে সারা বছর কিভাবে তোমাদের সঙ্গে থাকবো, কিভাবে তোমাদেরকে গাইড করব, তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব তোমাদের স্বপ্নের, সেই স্বপ্নটা পূরণ হোক সেই উদ্দেশ্যে, সেই পথে। তো সেটা আমরা তোমাদেরকে আজকের এই ক্লাসে জানাবো। চলো, আমি শুরু করেছিলাম যে আজকের এটা কোনো ক্লাস না, এটা আজকের ইনফরমেশান, তো আমি ক্লাস বলে ফেলছি। আশা করে আসলে বলি অভ্যাস তো, তাই। আচ্ছা, চলে আসো। তাহলে আমরা এবার দেখে নিচ্ছি যে সিলেবাস আমরা জেনে নেব, এক্সাম সিস্টেম এবং নম্বর বিভাজন দেখব, এবং আমরা দেখতে চলেছি যে এক্সাম কিভাবে হবে এবং এসবি বাংলা কিভাবে পাশে আছে। আচ্ছা, তোমাদের অনেকেই জেনে গিয়েছো, অনেক চ্যানেল বা অনেক জায়গা থেকে তোমরা খবর পেয়েছো যে 4টে সেমিস্টার টোটাল হবে, 11 এবং 12, 4টে সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। ঠিক আছে, 4টে সেমিস্টারে এই 2 বছর আমরা 11 এবং 12 পড়ব। এবং এখানে কি হবে না, 1 নম্বর এবং 3 নম্বর, মানে 11-এর ফার্স্ট এবং 12-এর ফার্স্ট, এই যে দুটো সেমিস্টার, এই দুটো সেমিস্টার তোমাদেরকে এমসিকিউ বেসিসে পরীক্ষা নেওয়া হবে। সেখানে তোমাদেরকে এমসিকিউ, অনলি এমসিকিউ থাকবে, সেই এমসিকিউর দ্বারা তোমাদেরকে উত্তর করতে হবে। ঠিক আছে, এবং এই প্রথম যে সেমিস্টার, 11-এর প্রথম সেমিস্টার এবং 12-এর প্রথম সেমিস্টার, মানে ফার্স্ট অ্যান্ড থার্ড, 3 নম্বর সেমিস্টারটা নভেম্বর মাসে কন্ডাক্ট করা হবে। এবং সেমিস্টার নাম্বার 2 অ্যান্ড 4, মানে 11-এর যাকে অ্যানুয়াল পরীক্ষা বলতে পারো বা অ্যানুয়াল সেমিস্টার বলতে পারো, এবং 11 এবং 12-এর অ্যানুয়াল বা বোর্ড এক্সামও বলতে পারো, সেই যে ইভেন্ট সেমিস্টারও বলতে পারো, সেই ইভেন্ট সেমিস্টারগুলো যেটা আমাদের 2 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন, মানে ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা নেওয়া হবে। পেপার পেন কন্ট্যাক্ট করে পরীক্ষা নেওয়া হবে, তোমরা ডেসক্রাইব করবে, জিনিসটাকে ব্যাখ্যা করে তোমরা লিখবে, মানে তোমরা মাধ্যমিক ঠিক যেভাবে দিয়ে এসেছো লিখে ভালো করে ব্যাখ্যা করে সেইভাবে তোমরা পেন পেপার মোডে করে আসবে। ঠিক আছে, আর এমসিকিউগুলো তোমরা ওএমআর শিটে তোমরা করবে। ওকে, এবং 11-এর যে সেমিস্টার, মানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, সেমিস্টার 1 যেটা কিনা এমসিকিউতে হবে, সেমিস্টার 2 যেটা 11-এ হবে পেন পেপার ডেসক্রিপটিভ মোডে হবে, সেইটা তোমরা স্কুলে পরীক্ষা দেবে এবং পুরোটাই স্কুলই কন্ডাক্ট করবে, পুরোটাই স্কুল দেখাশোনা করবে, পুরোটা স্কুলের স্যারেরা কন্ডাক্ট করবে। ঠিক আছে, হ্যাঁ, কাউন্সিল থেকে তোমাদেরকে একটা হয়তো ইউনিফর্ম একটা শিডিউল দিয়ে দেবে, যাতে করে প্রত্যেক স্কুল একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রুটিন মেনে পরীক্ষা নেয়। তাহলে কি হয় না, কোনো স্কুলে পরীক্ষা আগে হয়ে যায়, কোনো স্কুলে পরীক্ষা পরে হয়ে যায়, সেই ব্যাপারটা হবে না। ঠিক আছে,
টুয়েলভের সেমিস্টারগুলো, থার্ড যেটা কিনা এমসিকিউতে হবে, এবং ফোর্থ যেটা কিনা টুয়েলভের মানে বলতে পারো একদম শেষ এক্সাম, 11 এবং টুয়েলভের শেষতম সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সেটা তোমাদের বোর্ড বা কাউন্সিল, আমাদের যে উচ্চ শিক্ষা সংসদ তারা নেবে, বোর্ড থেকে কোশ্চেন হবে। এবং এগুলো বাইরের স্কুলে পরীক্ষা দিতে হবে, এবং যদি কোনো বিঘটন না ঘটে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, কোনো রকম মিসম্যাচ না হয়, তো তোমাদের থার্ড এবং ফোর্থ এই দুটো সেমিস্টার একই ভেন্যুতে, মানে তোমরা বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবে, একই ভেন্যু থাকবে। ঠিক আছে, এই ইনফরমেশনটা তোমাদের এক্সট্রা দিলাম। পাস মার্ক 30%, যেহেতু ফিজিক্স পরীক্ষা তোমাদের 70 নম্বর থিওরি এবং 30 নম্বর অঙ্ক, সরি ভুল বললাম, 70 নম্বরটা ভুল বললাম, 70 নম্বর বলতে বোঝাচ্ছি যে থার্ড এবং ফোর্থ, এদিকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এটা 35 35 70 নম্বর হবে। তো 70 নম্বরের মধ্যে আউট অফ 70 তোমাদেরকে 21 পেতে হবে থিওরিতে। ঠিক আছে, এবং প্র্যাকটিক্যাল 30-এ প্র্যাকটিক্যাল থাকবে। তো প্র্যাকটিক্যালের মার্কস তোমরা মিনিমাম মার্কস মানে পাসিং মার্কস তোমাদের পেতে হবে 9। ঠিক আছে, তাহলে যেটা বললাম যে সমস্ত পরীক্ষার রুটিন আমাদের কাউন্সিল তোমাদের প্রোভাইড করবে। সবকটি সেমিস্টার 1.5 ঘন্টা করে হবে, শুধুমাত্র ফোর্থ সেমিস্টার যেটা কিনা একদম লাস্ট সেমিস্টার, ফোর্থ সেমিস্টার মানে ক্লাস 12-এর শেষ সেমিস্টার, বা 11-12 যে পড়ছো, এই যে একটা সায়েন্স নিয়ে পড়ার জার্নি তোমরা শুরু করছো, সেটার একদম শেষ সেমিস্টারটা 2 ঘন্টায় কন্ডাক্ট করা হবে। আমি আশা করছি এই যে এতক্ষণ আলোচনা করলাম, এটাতে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছো পরীক্ষা কিভাবে হবে। এবার চলে আসে ফিজিক্সে। ফিজিক্সে কি আছে এবং তার নম্বর কত। দেখো, প্রথম যে সেমিস্টারটা হবে, প্রথম যে সেমিস্টার যেটা কিনা এমসিকিউতে পরীক্ষা হবে, তোমাদের স্কুলেই পরীক্ষা হবে, সেখানে 5টা ইউনিট রাখা আছে। প্রথম ইউনিটের নাম হচ্ছে একক মাত্রা, পরের ইউনিটের নাম হচ্ছে স্মৃতিবিজ্ঞান, তারপরে ইউনিটের নাম হচ্ছে বলের গতি, তারপরে ইউনিটটা হচ্ছে কার্যশক্তি ক্ষমতা, পরের ইউনিটটা হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন। ঠিক আছে, আমি এগুলো বাংলায় ইচ্ছা করে বললাম, কারণ ইংরেজিতে লেখা আছে তোমরা দেখতেই পারছো, তার সঙ্গে আমি বাংলাটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো প্রত্যেক চ্যাপ্টার থেকে বা প্রত্যেক ইউনিট থেকে এই মার্কসগুলো অ্যালোটেড করা আছে, এটা যোগ করে দেখবে 35 হবে। তো টোটাল 35 মার্কসের তোমাদের এমসিকিউ দিতে হবে। এবং পরবর্তী টপিকগুলো মানে এই 5খানা টপিক বাদে বাকি টপিকগুলো, সেখানেও 5খানা টপিক রাখা আছে। মহাকর্ষ, পদার্থের ধর্ম, তারপরে তাপগতিবিদ্যা, তারপরে আছে তোমাদের গ্যাসের গতীয় তত্ত্ব, এবং আছে কম্পন ও তরঙ্গ। এই যে 5টা ইউনিট, এই 5টা ইউনিট থেকে তোমাদের বাকি 35 নাম্বার, এই বাকি 35 নাম্বার তোমাদেরকে পেন পেপার মোডে খাতা কলমে যেমনভাবে তোমরা এতদিন পরীক্ষা দিয়ে আসছো ছোট থেকে, সেইভাবে পরীক্ষা নেওয়া হবে। মার্কসের যে ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এটা দিয়ে শুরু করি। 3খানা এমসিকিউ থাকবে আমাদের একক মাত্রা থেকে। কাইনেমেটিক্স থেকে আমাদের থাকবে 12খানা এমসিকিউ, বেশ ভালো ওয়েটেজ, খুব মন দিয়ে পড়তে হবে। এই যে কাইনেমেটিক্স, এই কাইনেমেটিক্সের মধ্যে তোমাদের একমাত্রিক গতি এবং ভেক্টরস থাকবে, প্রাসের গতি থাকবে। তোমরা অনেকেই হয়তো পড়াশোনা শুরু করে দিয়েছো, তারা হয়তো এই নামগুলো বুঝতে পারছো। লস অফ মোশন, এটাকে বলা হয় নিউটনের গতিসূত্র। তো এখান থেকে 8খানা এমসিকিউ থাকবে, বেশ ভালো কন্টেন্ট, বেশ ভালো পরিমাণে এমসিকিউ থাকবে। এবং মনে রাখবে ক্লাস 11-এর ফিজিক্সটা বলতে গেলে নিউটনের যে জায়গাটা, নিউটনের যে গতিসূত্র জায়গাটা, এটা কিন্তু বেশ বলতে পারো ফিজিক্সের উনি এক প্রকার মা বলতে পারো। মানে মা যেমন সন্তানকে তৈরি করে না, মানে একদম লালন পালন করেন ছোট থেকে, সেরকম এই 11-এর যে ফিজিক্সটা, এই নিউটনস ল না ভালো করে বুঝলে কিন্তু একদম গন্ডগোল হয়ে যাবে। তাই প্রত্যেকে অবশ্যই নিউটনস লর প্রতি মনোযোগ দেবে। তারপরে কার্যশক্তি থেকে 5খানা এমসিকিউ, এবং দৃঢ়বস্তুর ঘূর্ণন ও সিস্টেম অফ পার্টিকেল থেকে তোমরা 7টা এমসিকিউ পাচ্ছ। টোটাল 35টা এমসিকিউ তোমরা 11-এর প্রথম পার্টে দিচ্ছ। পরের সেমিস্টারে তোমরা দেখতে পাচ্ছ মহাকর্ষ থেকে দুটো 1 নম্বরের প্রশ্ন, সরি ভুল বললাম, 2 নম্বরের প্রশ্ন একটা, 3 নম্বরের প্রশ্ন একটা, মোট 5 নম্বর পড়ছে। পদার্থের সাধারণ ধর্ম যেটা আছে সেখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন, এবং একটা 5 নম্বরের প্রশ্ন। এটা আগেও পড়তো, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আগেও পড়তো। স্থিতিস্থাপকতা, উৎপত্তিবিদ্যা, সান্দ্রতা পৃষ্ঠটান, এগুলো এই চ্যাপ্টারের মধ্যে পাবে। ঠিক আছে, কঠিন তরলের প্রসারণ, এগুলো এই চ্যাপ্টারের মধ্যে পাবে। তাপ সঞ্চালন পাবে এই চ্যাপ্টারের মধ্যে।
আরো কিছু পাবে, আমি সেগুলো বললাম না। তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা থেকে তোমাদের তোমাদের একটা 2 নম্বরের প্রশ্ন পড়বে, একটা 3 নম্বরের প্রশ্ন পড়বে, টোটাল 5 নাম্বার। এবং এই যে আছে কাইনেটিক থিওরি বা লোকে সংক্ষেপে বলে কেটিজি, কেটিজি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এখান থেকে তোমরা একটা 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন, টোটাল 5 নাম্বার। ওকে। আর তরঙ্গ ও কম্পন থেকে তোমরা একটা 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন, একটা 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বর টোটাল আছে। এটা বেশ বেশ ওয়েটের চ্যাপ্টার, খুব ভালো করে পড়তে হবে, ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং সোজা চ্যাপ্টার বলতে গেলে। চলো তাহলে এটা হচ্ছে 11-এর পুরো সিস্টেম, কিভাবে ভাঙা নাম্বার বিভাজন করা হয়েছে, কোথা থেকে কোন নাম্বার কত নম্বর প্রশ্ন পড়বে। পরবর্তীতে আমরা জাস্ট একবার দেখে নেব মানে 12টা বলছি না, 12টা এই কারণে বলছি না কারণ তোমরা জাস্ট এখন 11-এ উঠেছো, তোমরা 11 গুলো ডিল করো। 12টা তোমরা এখন হয়তো বুঝবে না, আর এবছর যারা 12 দেবে মানে 2025-এ যারা 12 দেবে তাদের তো এগুলো দেখার লাগবে না, তাই এগুলো তোমরা এখন দেখো না। তো আমরা চলে যাচ্ছি এবার সিলেবাসের উপর, কি কি টপিক আছে একবার জাস্ট তোমাদের বলে দেবো। টপিকগুলো দেখতে পাচ্ছ, একক ও মাত্রা আছে, এখানে তোমাদের ক্লাস দেওয়া হবে, তখন তোমরা দেখবে যে এখানে কি কি টপিক আছে। পরে আছে তোমাদের একমাত্রিক গতি, তারপরে আছে ভেক্টর এবং দ্বিমাত্রিক গতি বা প্লাসের গতি, তারপরে আছে নিউটনের সূত্র, তারপরে আছে কার্যশক্তি ক্ষমতা, তারপরে আছে সিস্টেম অফ পার্টিকেল এবং রিজিড বডি। তো এই যে গুলো বললাম, এই 5খানা ইউনিট, এটার উপর 35 মার্কসের এমসিকিউ হচ্ছে। পরবর্তীতে এই যে এবার শুরু হচ্ছে, এগুলো ডেসক্রিপটিভ পেপার হবে, এগুলো তোমাদেরকে পেন পেপার মোডে ডেসক্রাইব করে লিখতে হবে। মহাকর্ষ আছে, দেখতে পাচ্ছ এখানে এই যে আছে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা আছে, সান্দ্রতা পৃষ্ঠটান আছে, কঠিন তরলের প্রসারণ এই চ্যাপ্টারগুলো আছে, তাপ সঞ্চালন চ্যাপ্টারটা আছে, আমি এগুলো বলে যাচ্ছি কুইক। তাপগতিবিদ্যা আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস আছে, কেটিজি সংক্ষেপে বলে, সরল দোলগতি আছে, তরঙ্গ গতি আছে, এই চ্যাপ্টারগুলো আছে। এখন এত ডিটেলসে বললাম না এই কারণেই, কারণ তোমরা এখন সবে 11টা শুরু করছো, তোমাদেরকে পড়তে হবে, পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে, তাই সিলেবাস সম্বন্ধে বেশি বলছি না। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডগুলোতে। এবার এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল আছে, তো তোমরা স্কুলে ভর্তি হও তখন প্র্যাকটিক্যাল তোমরা জানতে পারবে। এখন থাক, তোমরা পরে কখনো এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা এগুলো দেখে নিতে পারো। 12 এগুলো বলার দরকার নেই এই মুহূর্তে, কারণ তোমরা এখন 11-এ পড়ছো, আগে ভালো করে খেলো, 11টা দাও, তারপরে তোমরা 12-এর কথায় আসবে। এবার বলি যে আমরা এসি বাংলা তোমাদেরকে কিভাবে সাহায্য করব। আমাদের এই চ্যানেলে এই যে নতুন যে সিলেবাস, নতুন সিলেবাসের প্রত্যেক ইউনিটের উপর ক্লাস দেওয়া হবে, প্রত্যেক ইউনিটের ওপর এমসিকিউ যে ফরম্যাট, একদম এমসিকিউ ফরম্যাটে। মনে রাখবে সঙ্গে সঙ্গে এমসিকিউ দিয়ে পড়ানো শুরু করা হবে না, আগে ডিটেল আইডিয়া করা হবে, ডিটেল আলোচনা করা হবে, তারপরে এমসিকিউতে আসা হবে। প্রত্যেক টপিকে তোমাদেরকে কিভাবে পড়া হবে তার সাহায্য, তার গাইডেন্স দেওয়া হবে। এবং সবচেয়ে বড় কথা, তোমাদের অনেকের মনে হয়তো ভয় লাগছে যে আমাদের বেলায় সিলেবাস চেঞ্জ করতে হলো, আমরাই ছিলাম হতভাগা, ভাগ্য খারাপ। একদমই এরকম নেগেটিভ ভাবা যাবে না, সবসময় পজিটিভ ভাবতে হবে যে ঠিক আছে, যা হয় ভালোর জন্য হয়, নতুন কিছু হচ্ছে, ডর কো জিততে হে, আমরা সব সময় এগিয়ে যাব। তাহলে কিভাবে তোমরা এই ভয়কে জয় করতে পারো, কিভাবে সাহস নিয়ে তোমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারো, ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের দলে নিজেদেরকে মিশিয়ে নিতে পারো, মেলাতে পারো, তো সেই প্রচেষ্টা আমরা এসই বাংলা থেকে সবসময় করতে থাকবো। তাহলে আমরা তোমরা প্রত্যেকে ক্লাস পাবে এবং প্রত্যেক ক্লাসে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ বোঝানো হবে, সঙ্গে থাকা হবে, ঠিক আছে? তাহলে সকলকে থ্যাংক ইউ, যারা যারা কিনা আমাদের বাংলার ভবিষ্যৎ, যারা কিনা বাংলাকে পথ দেখাবে। একটা কথা দিয়ে শেষ করব, মনে রাখবে সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলো বা সত্যেন বোস বলো, বহু মনীষী এই বঙ্গে জন্মেছেন, তারা দেশকে পথ দেখিয়েছে, বিশ্বকে পথ দেখিয়েছে। আমি এই আশা রাখবো যে তোমরা অবশ্যই অবশ্যই সাকসেস হবে। শুধুমাত্র তোমাদের স্বপ্ন পূরণ না, তোমরা একটা টাইম এমন জায়গায় যাবে যে বঙ্গ তথা ভারতবর্ষ এবং বিশ্বকে পথ দেখাবে। তাহলে এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আজকের ক্লাস বা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আমি শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে মোটিভেটেড থেকো। এসই বাংলা তোমাদের সঙ্গে আছে, ছিল এবং থাকবে।
শেষে বলবো প্রত্যেকেই সাহস রেখো, বাংলা পড়বে, বাংলা শিখবে, আর তোরা সকলেই জিতবি।